এরপরে রয়েছে একটি L410 পরিবহন বিমান ও চারটি গ্রব G120 বিমানের সমন্বয়ে গঠিত একটি অ্যারোহেড ফরমেশন। এই ফরমেশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার সালেহ। সাথে রয়েছেন স্কলার ওয়াসিফ, স্কলার তারিক, স্কলার সাদিক, স্কলার মেহেদি, স্কলার মামুন, স্কলার শামিম, স্কলার সাদিক, স্কলার ফাহাম ও স্কলার সিবাক। এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন সাইফের নেতৃত্বে বাম দিক থেকে উড়ে আসছে আরো একটি গ্রব G120 বিমানের সমন্বয়ে গঠিত একটি অ্যারোহেড ফরমেশন। তার সাথে আছে স্কলার জায়েদ, স্কলার রুবায়েত, স্কলার তানভীর, স্কলার নাজিব, স্কলার নাজমুল, স্কলার সোহান, স্কলার শাহরিয়ার, স্কলার সাইফ ও স্কলার আরিফিন। এবার আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার আল মামুনের নেতৃত্বে বাম দিক থেকে উড়ে আসছে 5টি PT-6 বিমানের সমন্বয়ে গঠিত আরো একটি অ্যারোহেড ফরমেশন। তার সাথে আছেন স্কলার আরিফ, স্কলার জাবি, স্কলার আসিফ, স্কলার মেহেদি, স্কলার কবির, স্কলার মুশফিক ও স্কলার শরীফ। এরপর রয়েছে দুটি বেল 206 ও একটি AW11 হেলিকপ্টারের একটি বিগ আকৃতির ফরমেশন, যার নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মুমিন। তার সাথে রয়েছেন উইং কমান্ডার মনসুর, স্কলার কৌশিক, স্কলার তৌসিফ, ফ্লাইং অফিসার জামান ও ফ্লাইং অফিসার ইসমাইল। প্যারাগ্রাউন্ড অতিক্রমকালে আপনাদের সামনে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে একটি হরাইজন্টাল ফিগার অফ 8। এই বিমানটিতে আরো রয়েছে অত্যাধুনিক GPS সিস্টেম, হেড আপ ডিসপ্লে ও মাল্টিফাংশনাল ডিসপ্লে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর 15 নং বহরের অন্তর্ভুক্ত। 15 নং বহর বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষায় নিয়োজিত বৈমানিক তৈরির উৎসস্থল। এই বহরে অত্যন্ত দক্ষতার সাথে নবীন বৈমানিকদের যুদ্ধ কৌশল প্রশিক্ষণ প্রদান করা হয়। 15 নং বহর 1977 সালের 25 অক্টোবর ফ্রান্সের তৈরি কুগা CM-170 বিমান নিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে 1997 সালে যুক্তরাষ্ট্রের তৈরি T-37 বিমান এই বহরে অন্তর্ভুক্ত করা হয়। 2013 সালের 14 জানুয়ারি চেক রিপাবলিকের তৈরি L-39Z বিমানটি 25 নং বহর থেকে 15 নং বহরে সংযুক্ত করা হলে তখন থেকে এই স্কোয়াড্রন বিমান বাহিনীর বেসিক জেট এবং ফাইটার কনভার্সনের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। 2014 সালে চীন হতে 9টি নতুন KW বিমান বাংলাদেশ বিমান বাহিনীর 15 নং বহরে যুক্ত হয় এবং এরই ধারাবাহিকতায় 2020 সালে আরও 7টি নতুন KW বিমান এই বহরে যুক্ত হয়েছে, যা নবীন বৈমানিকদের যুদ্ধ কৌশল প্রশিক্ষণকে করেছে আরও ত্বরান্বিত। 1000 কেজিরও বেশি যুদ্ধাস্ত্র বহনে সক্ষম এই বিমানটি 2টি EL-5E মিসাইল বহন করতে সক্ষম। এছাড়া KW বিমানটি 24টি রকেট এবং 80 রাউন্ড গুলি বহনে সক্ষম। স্বল্প ওজন, ছোট আকৃতির সাথে শক্তিশালী ইঞ্জিনের সমন্বয়ে অতি অল্প ব্যাসার্ধের মধ্যে বিমানটি দিক পরিবর্তন করতে পারে। বিমানটি সর্বোচ্চ 500 কিলোমিটার দূরের শত্রু ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। অতিক্রমকালে আপনাদের সামনে একে একে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে ফিক্স এন্ড ব্রেক ম্যানুভার। আজকের ফ্লাইপাস্টে গ্রাউন্ড সুপারভাইজার হিসেবে ছিলেন উইং কমান্ডার মাহফুজ, অ্যারোবেটিক্স কন্ট্রোলার হিসেবে ছিলেন
স্কোয়াড্রন লিডার জিহাদ ও ফ্লাইট লেফটেন্যান্ট মুক্তাসিম। ফ্লাইপাস কন্ট্রোলার হিসেবে ছিলেন স্কোয়াড্রন লিডার শাহনওয়াজ এবং সহকারী ফ্লাইপাস কন্ট্রোলার হিসেবে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট শাহিন। আজকের এই মনোমুগ্ধকর ফ্লাইপাস্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির চিফ ইন্সট্রাক্টর গ্রুপ ক্যাপ্টেন শামীম হায়দার পিএসসি। বলা যায় বিগত দিনগুলোর অঙ্গমধুর বহু স্মৃতিকে পেছনে ফেলে সদ্য কমিশনপ্রাপ্ত অবজারভার স্লো মার্চ করে বিদায় নিচ্ছেন। ক্যারিয়ার জীবনকে বিদায় জানিয়ে তারা প্যারেড গ্রাউন্ড ত্যাগ করবেন। দেশ সেবার মহান আদর্শ, উপযুক্ত শিক্ষা আর বজ্র শপথে বলিয়ান ওদের জীবন। ওদের শরীরে বয়ে যায় তারুণ্যের উচ্ছলতা। বাংলার আকাশ রাখিব মুক্ত। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাঙালি জাতির শীল বিশ্বের মানুষের কাছে উন্নত রাখার জন্যই ওদের এই প্রতিজ্ঞা। বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা নিয়ে অবতরণ করছেন এলএসি মোহাম্মদ আলী রায়হান, যার সংখ্যা 65টি। এরপর বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বিশিষ্ট প্রতীক রহমানের পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট নাজমুল হোসেন, যার সংখ্যা 63টি। এরপর বৃহত্তম একে খন্দকার স্কোয়াড্রনের পতাকা নিয়ে অবতরণ করছেন স্কোয়াড্রন লিডার জিএম আলাউদ্দিন খান, যার সংখ্যা 30টি। এরপর বীরুত্তম বদু আলম স্কোয়াড্রনের পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ জোবায়েদ হোসেন, যার সংখ্যা 47টি। এরপর বীরুত্তম শামসুল আলম স্কোয়াড্রনের পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম, যার সংখ্যা 36টি। এরপর বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি পতাকা নিয়ে অবতরণ করছেন উইং কমান্ডার মোহাম্মদ রাশেদ পিয়ার পিএসসি, যার সংখ্যা 25টি। সুধী মণ্ডলী, আজকে প্যারাজাম্পে ড্রপজন কর্মী হিসেবে ছিলেন কর্নেডার আফসান এবং ফ্লাইং অফিসার ফারিহা। জাম্প মাস্টার ও জাম্পিংয়ের দায়িত্বে ছিলেন উইং কমান্ডার মোহাম্মদ রাশেদ পিয়ার পিএসসি।